কে পড়বে এটা? দুটো হাত আর একটু গলাটা কেটে। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো সানডে, আর সানডে আজকে আমি মিঠি দুজনে রেডি হয়ে গেছি। এখন বাজে বেলা 12:30। এখন আমরা যাচ্ছি পুজো শপিং এর জন্য, কারণ আজকে সানডে যদি না করি তাহলে এরপর আবার নেক্সট সানডের অপেক্ষায় থাকতে হবে, কারণ মিঠির তো সারা সপ্তাহ স্কুল থাকে। বেরোনোর কথা ছিল 11:30টায়, কিন্তু হয় না, হয়ে ওঠেনি। যাই হোক, সারাদিন আজকে বাইরেই খাওয়া দাওয়া, বাইরেই শপিং করে একবারে সন্ধ্যে যদি হয় তো হবে, বাট কমপ্লিট করে আসবো। এই যে আমার মেয়ে রেডি কন্যা, মার্কেটে চলে এসেছি, এবার যাচ্ছি। তো চলে এসেছি বেনাচিটি মার্কেটে। আর আজকে যেহেতু সানডে, তো চারিদিকেই দেখছি বেশ প্রত্যেকটা দোকানে ভিড় ভিড়। তো আমার এই ভিড়টাকে খুব ভয় লাগে। বাজার মেট্রোতে রীতিমতো ওখানে গান চলছে, তো এবার বাজার টাজার করি। তো এই ঢাকের আওয়াজ যেন মানে পুজো পুজো একটা অনুভূতিকে মানুষের মনে জাগিয়ে তোলে। তো চলে এসেছি বাজার মেট্রোতে। এবার এখান থেকে দেখি কি পছন্দ হয়। অনেক কিছুই রিজনেবল রেটের মধ্যে, নর্মালি এখানে রিজনেবলই পাওয়া যায়, খুব হাই ফাই কোয়ালিটিরও আছে। তো অনেক কিছু ছিল, 199 টাকার থেকে শুরু, অনেক কিছুই ভালো ভালো কুর্তি, প্লাজো, এরকম অনেক কিছু ছিল। তো আগে মিঠির কেনাকাটাটা কমপ্লিট করি, তারপর দেখছি আমার কি কেনা যায়। তো যাই হোক, মিঠির মোটামুটি ওর পছন্দ, ওর হিসাব মতো ওকে কিনে দিয়েছি, সাথে অবশ্য আমারও পছন্দ আছে। আর বাকি আছে অনেক কিছু। আর প্রত্যেক বছরই আমরা বাজার মেট্রোতেই আসি, এখানে নর্মালি বেশিরভাগ কেনাকাটাটাই করি, কারণ কোয়ালিটিগুলো ভালো থাকে, অথচ রিজনেবল রেটের মধ্যে পাওয়া যায়। ওই জন্য প্রত্যেক বছর বছর আসি। কিছু জিনিস এমন এমন চোখে পড়েছে যেগুলো দেখে মিঠি আর আমি তো প্রচন্ড হাসাহাসি করেছি। না, ভিতরে বসতে হবে না, এগুলো সব গ্রাউন্ড। তুই ঢাকা পড়ে যাবি। ও ফাইনালি বসার জায়গা। বসে পড়েছি। তোকে দেখা যাচ্ছে না, ভালো বসার জায়গা পেয়ে গেছে। এটার ভিতরে থাকা তো গরম। হাই করে দাও একটু। এই যে এই মানুষটার জন্য আমার হাতে কত শৌখিত আছে আমার হাতে। একটা পড়লো বলে আমি 500 পেলাম, আমি একটা পড়লো বলে আটটাগুলো আশা করলো। একটা কাপড় ছিঁড়ে হাত করে দিয়েছে। কে পড়বে এটা? দুটো হাত আর একটু গলাটা কেটে, এরকম আমি ঘরে অনেক করে দিতে পারবো। করে দিয়েছো বলো? এটা কে কিনবে? হ্যাঁ, এগুলো ফ্যাশন। হ্যাঁ, এগুলো কেনানো পাবলিক আছে। ফ্যাশনের নামে এমন সব জিনিস বেরিয়েছে, ওটা দেখে তো এত হাসলাম আমি আর মিঠি। মিঠি বলছে, মা তুমি নিজেই কেটে আমার জন্য পাঠিয়ে দিতে পারবে। মানে অদ্ভুত লাগে রে, এই ধরনের ফ্যাশন হতে পারে, অসম্ভব ব্যাপার লাগে। তো যাই হোক, আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, জাস্ট ট্রায়াল রুমের বাইরে আছি। মিঠি কয়েকটা ড্রেস আরেকবার ট্রাই করে নেবে, করে তারপর আমরা খেতে যাবো। তো 1.5 ঘন্টা হলো, 1:30 এসেছি, এখন বাজে প্রায় 3টে। কাপড় জামার বাজার মোটামুটি হলো, এখানে যতটা পছন্দের মধ্যে ছিল সেগুলো কিনলাম। এবার এসেছি একটু রুমা স্ন্যাক্সে, এখানে ধোসা খাবো, তারপর যাবো জুতোর দোকান। কারণ এসেছি যখন একবার করে যাই, কারণ বৃষ্টি বাদলের ব্যাপার আছে। এবার বাকি যা কিছু লাগবে আমাদের সামনে মামরা বাজার থেকে নেওয়া হবে। আর এখন বাজে প্রায় বিকেল 4টে বেজে গেছে। বিলিং কাউন্টারে প্রচুর দেরি হলো, লাইন দাঁড়িয়ে থেকে বিল করানো খুব বিচ্ছিরি। তো যাক, আগে খেয়ে নি। আর মিঠিকে দেখাচ্ছি, ও তো ধোসার অপেক্ষায় দিন গুনা, পাবলিক
ও যা খাবারের অর্ডার দিয়েছে, খাওয়াগুলো আসা শুরু হোক, তারপর দেখা যাবে। তো কাল রাত থেকে বলে রেখেছে কি কি খাবে। আর রাত থেকে সব জায়গা লাগিয়ে রেখেছি। হ্যাঁ, এই যে চলে এসেছে আমাদের ডোসা, আর এই হচ্ছে আমাদের দই বড়া। মিটির জন্য নিয়েছি এক প্লেট, তার থেকে আমিও ভাগ নেবো একটু। দারুন না? করি, আর দেরি করছি না। সে লস্যি, ধোসা খাওয়া হলো, ইডলি বড়া খাওয়া হলো, পেটে আর জায়গা নেই। এবার লস্যিটা খেয়ে এরপর ট্রেন ডাকবো, আমাদেরকে তুলে নিয়ে যাবে। তো এখানে রাস্তার ধারে এত সুন্দর সমস্ত মানে ফ্যাশন জুয়েলারি কালেকশন দেখে আমি দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে কানের নিয়েওছি, তো এত ভালো লাগছিল, যেগুলো দেখছিলাম সেগুলোই মনে হচ্ছে নিয়ে নিই। আর তার মধ্যে কিছু, আর এটা বেনাচিটি মার্কেটের মধ্যে, তো তার মধ্যে কিছু জিনিস মানে এত সুন্দর ছিল, অথচ দামও খুব রিজনেবল ছিল। তো যাই হোক, এরপর চলে গেলাম জুতোর দোকান, কারণ মিঠি জুতো কেনার একটা ব্যাপার আছে। এখন চলে এসেছি শ্রীলেদার্সের দোকানে। এখানে দেখি মিঠির আমার জুতো নেবো। ওর পছন্দ হচ্ছে না, আর এত ভিড়, মারাত্মক ভিড়। আমরা তো সেকেন্ড, তারপর আমার জুতো পাওয়া যায় না। আমি তো ফার্স্ট ফ্লোরে চলে এলাম, এত ভিড়, একটু বসে তুলে এরপর যাব, দেখি জুতো পাওয়া যায় কি যায় না, তখন অনলাইনে অর্ডার করতে হবে। তো শ্রীলেদার্স, নটস, তারপর খাদিমসে গিয়ে ওর পছন্দ মতো শু না পেয়ে লাস্টে এলাম বাটাতে। বাটাতে ওকে কয়েক জোড়া দেখালাম, তো ওর কিছুতেই পছন্দ হচ্ছে না, জানি না ওর মাথায় কি ঢুকে আছে। তিনটে দোকান ঘোরা হয়েছে মিঠির জুতোর জন্য, শ্রীলেদার্সে, খাদিমসে, বাটাতে, নটসে। কোথাও ওর পছন্দ মতো জুতো পাইনি। এবার লাস্টে অজ্ঞতা দেখতে হবে মামরা বাজার। তো যাই হোক, শপিং যা যা করেছি নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো। এখন আমি ফ্রেশ হয়ে স্নান টান করি। আজকের ব্লগ এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।